দর্শক, আজকে আমরা চলে আসলাম ঝিনাইদহ সদর থানার অন্তর্গত শিকারপুর গ্রামে একটি করলার জমিতে। তো দেখেন, এখানে চারিপাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝখানে এক খণ্ড জমি। এটা সর্বোচ্চ 4 শতক জমি হবে। এখানে একটা করলার প্রজেক্ট করেছে আমাদের একজন উদ্যোক্তা, এবং তিনি শিক্ষিত এবং পরিশ্রমী একজন উদ্যোক্তা। তো দেখেন, এটা করলার জমি মনে হবে না, এটা মনে হবে করলার রাজ্য। একটা টোটাল অদ্ভুত রকমের চেহারা হয়েছে করলা গাছের। তো এখানে উদ্যোক্তার নাম হচ্ছে রূপচাঁদ কুমার মণ্ডল, এবং তিনি একজন সরকারি কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা, যেটাকে নায়েব বলে, সকলে নায়েব নামে যেটাকে চেনে। তো আপনাদের একটু করলার গাছ দেখায়। দেখেন, এটা হচ্ছে লিডার। এটা লিডারে এখন ফুল চলে আসছে। আজকে 48 থেকে 50 দিন বয়স হবে। 48 থেকে 50 দিন বয়স হবে। দেখেন, জ্বালিয়ে এসছে অনেক, প্রচুর পরিমাণ জ্বালিয়ে। দেখেন গিটাই, প্রত্যেক গিটাই স্ত্রী ফুল আছে। একটা নিচেই একটা ছিল, এই যে একটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে, আমার তো আলাদা ক্যামেরাম্যান নাই, আমি নিজেই ভিডিও করি ফোনের ক্যামেরা দিয়ে। তো এখানে দুইটা জাত করা হয়েছে, একটা হচ্ছে রাজাবাবু এবং আর একটা হচ্ছে লিডার। তো রাজাবাবুর গ্রোথ অনেক বেশি, এবং রাজাবাবুর ফলটা অনেক বড় হয়, অনেক লম্বা হয়, অনেক বড় হয়। দেখুন, এই 48 দিন বয়সে গাছ মাচার উপরে উঠে, উপরে দেখেন আগাম সতর্কতা হিসাবে উপরে একটা নেট দেওয়া হয়েছে। তো এই নেট ধরে গেছে। খুব অদ্ভুত চেহারা হয়েছে এখানে করলা গাছের। তো চলুন আমরা একটু করলার এই জমিতে কোন পদ্ধতিতে করলাটা চাষ করা আছে সেটা দেখি। তো এখানে দেখুন, এখানে ড্রেন আছে 1.5 ফিট এবং বেড আছে 1.5 ফিট, অর্থাৎ 1.5 ফিট ড্রেন, 1.5 ফিট বেড, এবং চারা থেকে চারা দূরত্ব দেওয়া আছে 3 ফিট। তারপরেও গাছের গ্রোথ এতটা বেশি যে মাচায় এদের জায়গা হচ্ছে না, সোজা উপরে উঠে যাচ্ছে। কি অবস্থা দেখুন, ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর একটা প্রজেক্ট। এই প্রজেক্ট দেখলে যে কোনো উদ্যোক্তা, যে কোনো কৃষকেরই খুবই ভালো লাগবে এবং মন ভালো হয়ে যাবে। তবে এই জমির একটা ইতিহাস আছে, এই জমিটার একটা ইতিহাস আছে, সেটা আপনাদের কাছে না বললেই নয়। এই জমিটাই 2024 সালের মার্চে, 2024 সালের রমজান টার্গেট করে শশা লাগানো হয়, প্রথম তুষারা জাতের শশা। এই বেড, এই মালচিং কিন্তু তখনকারই। তো 2024-এ তুষারা জাতের শশাটা উঠে যায়, এবং সেখান থেকে 32,000 টাকার মতো শশা বিক্রি হয়। এর মাঝে আমি আপনাদের একটা জিনিস দেখাই। এটা রাজাবাবু করলা, এসিআইয়ের রাজাবাবু। দেখুন করলার সাইজ দেখুন কেমন হচ্ছে। এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে পরপর 3টা গিটাই করলা আছে। পরপর 3টা গিটাই করলা আছে। তো উপরে যে আরও করলার জালি আছে, এই যে দেখুন সাইড ব্রাঞ্চে পরপর 2টা। তার মানে ফলন অনেক ভালো হবে। এখান থেকে অলরেডি আজকে 2 কেজির মতো করলা হারভেস্ট করা হয়েছে। আজকে 48 দিন বয়স, আজকে 2 কেজির মতো করলা হারভেস্ট করা হয়েছে। তো যেটা বলছিলাম যে রমজানে 2024 সালের রমজান মাসে এখানে প্রথম তুষার জাতের শশা রোপণ করা হয়, এবং এই সিস্টেমে 1.5 ফুট বেড, 1.5 ফুট ড্রেন, এইভাবে। তো এখানে 4 শতক জমি থেকে ওনারা 32,000 টাকার শশা বিক্রি করে গত রমজানে। যেহেতু রমজানের ফার্স্ট পর্যায়ে দামটা ভালো ছিল গত বছর, সেহেতু ওনারা বেশ ভালো অ্যামাউন্টই পায়। তো শশার পরে এখানে লিডার জাতের করলা লাগে, এবং লিডার জাতের করলা যখন ভরপুর ফলন আসে তখন বর্ষার পানিতে এই জায়গায় ডুবে যায়। তো ওই সময় সম্ভবত 12 থেকে 13,000 টাকা মতো করলা বিক্রি করা হয়। তারপর করলা গাছ পানিতে নষ্ট হয়ে যায়। তো ওই অবস্থায় কিন্তু পানি অন্তত মাজা সমান পানির নিচেই জমিটা পড়ে থাকে, এবং মালচিং বেড সব কিছু ওই একই অবস্থায় থাকে। তো যখন আবার এই বৃষ্টির পানি সরে যায়, আবার যখন আর কি মাটিটা একটু শুকনো শুকনো ভাব আসে, তো এই মুহূর্তে বলতে পারেন এখন থেকে ঠিক
60 দিন মতো আগে এই জমিটা আবার প্রস্তুত করায়, এবং প্রস্তুত করার ভিতর কি যে আগাছা ছিল সেটা শুধু পরিষ্কার করা হয়, সার দেওয়া হয় না। বেডটেড যে অবস্থায় ছিল ওই অবস্থায় শুধু ছিদ্রটা কাঁচি দিয়ে বা কাস্তে দিয়ে শুধু ছিদ্রটা একটু নড়ানো হয়, এবং সেই জায়গায় ছিদ্রটা নড়ায় তার ভিতর শুধুমাত্র বীজ দিয়ে দেওয়া হয়, জাস্ট বীজ দেওয়া হয়, কোনো সার, কোনো কীটনাশক, কোনো নেমাটোডনাশক, মানে কোনো কিচ্ছুই না। তো সেইখান থেকে গাছের আজকে এত সুন্দর চেহারা দেখুন, সেখান থেকে গাছের এত সুন্দর। উনি এখানে ফার্টিলাইজার, সর্বশেষ ফার্টিলাইজার দিয়েছেন এই 1 সপ্তাহ আগে, যখন ফল আসা শুরু করলো দুটো একটা, ঠিক তখন প্রথম উনি এই জমিতে সার দিলেন, এবং এর মাঝে তিনি শুধু কীটনাশক দিয়ে এই জমিটার পরিচর্যা করেছেন, গাছগুলো টিকিয়ে রেখেছেন। দেখুন অবস্থা। এইভাবে যদি চাষ করে এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করা যায়, তাহলে আপনারা ভাবুন, একটু স্মার্টলি চিন্তা করলে আরও কত ভালো করা যায়। শুধু সঠিক চিন্তা এবং সঠিক সিস্টেম আমাদের গ্রহণ করতে হবে, তাহলে এত সুন্দর একটা করলার প্রজেক্ট পাওয়া যায়। এখানে যদি সর্বনিম্ন বাজার রেটেও করলা বিক্রি করা হয়, তাও এই 4 শতক জমি থেকে কমপক্ষে 30,000 টাকার করলা বিক্রি করা সম্ভব। এটা অন্য কোনো ফসলে আমার মনে হয় না যে এত টাকা বিক্রি করা যায়, একমাত্র উচ্চ মূল্যের সবজি ফসলে এটা সম্ভব। আপনি ধান, পাট, ভুট্টা, গম, ছোলা, মসুরি, যত রকমের শস্য আছে আপনি চাষ করুন, কিন্তু আমার মনে হয় না যে শসা, করলা এই ধরনের সবজি ফসলের সাথে ওই ফসলগুলোর কম্পেয়ার চলে। ওই ফসলগুলো কখনোই আপনাকে এতগুলো টাকা দিতে পারবে না। তাই বলে আমি বলছি না যে ওই ফসলগুলো আপনার চাষ করা যাবে না, ওই ফসলগুলো চাষ করবেন। প্রত্যেকটা কৃষকই দেখবেন যে ওই ধরনের ফসলগুলোই সারা জীবন ধরে চাষ করে আসছে, কিন্তু লাভের পরিমাণ তাদের খুবই কম আসে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার 5 বিঘা জমি আছে, আপনি 4 বিঘা অন্যান্য ফসল করেন, 1 বিঘা যদি পারেন তো সবজি ফসলে বিনিয়োগ করেন। তো একদিক থেকে আপনার মানে সবজি ফসলে কি আপনার ডেইলি একটা অ্যামাউন্ট আপনার হাতে আসে, আপনার হাতে টাকা থাকবে, আপনার সম্মানও থাকবে। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।